গত ৪ঠা জানুয়ারি ২০২৪ রাজ্যের সমস্ত মহকুমা শাসকের নিকট ডেপুটেশন কর্মসূচির অঙ্গ হিসেবে এসইউসিআই ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার পক্ষ থেকে ডায়মন্ড হারবার মহকুমা দপ্তরে ডেপুটেশন ও শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। মূলত কৃষকদের স্বার্থে সারের কালোবাজারি বন্ধ, বিদ্যুতের স্মার্ট মিটার বন্ধ, জনবিরোধী জাতীয় শিক্ষানীতি এবং নদী তীরবর্তী সুন্দরবনবাসীদের কথা মাথায় রেখে সুউচ্চ নদীবাঁধ নির্মাণ, সেই সঙ্গে সুন্দরবনের সমস্ত নদীখাঁড়িতে মৎস্যজীবীদের মাছ ও কাঁকড়া ধরার অধিকার সহ 12 দফা দাবি পেশ করা হয় এদিন। প্রায় 3 শতাধিক মানুষ এই মিছিলে ডায়মন্ড হারবার জেটিঘাট থেকে ডায়মন্ড হারবার হাসপাতাল মোড় পর্যন্ত পা মেলান। জনজীবনের সমস্যা সম্বলিত স্লোগান মুখরিত এই মিছিল এলাকায় প্রবল প্রভাব ফেলেছে। এই আন্দোলনের নেতৃত্ব দেন এসইউসিআই দলের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড গুণসিন্ধু হালদার সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ। তিনি জানান, জনজীবনের এই সমস্যা নিয়ে লাগাতার আন্দোলন চলবে এবং আগামী দিনে রাজ্য কমিটির পূর্ব ঘোষিত 6ই মার্চ আইন অমান্য রাষ্ট্রপতির নিকট গণস্বাক্ষর সংগ্রহ অভিযান চলবে বলে তিনি জানান। সারা রাজ্য জুড়ে জেলায় জেলায় আমাদের প্রিয় দল এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে সমস্ত মহকুমা শাসকের কাছে সারের কালোবাজারি বন্ধ করে এমআরপি রেটে চাষিদের সার দেওয়ার ব্যবস্থা করা, স্মার্ট মিটার বন্ধ করে বিদ্যুৎ বিল 2022 বাতিল করা, 2020 জাতীয় শিক্ষানীতি বাতিল করা দাবি নিয়ে আজ আমরা মহকুমা শাসকের কাছে বিক্ষোভ ডেপুটেশনে এসেছিলাম। আগে থেকে জানানো সত্ত্বেও আজকের বিডিও সাহেব, আমাদের এসডিও সাহেব আমাদের মাইক চালানো বন্ধ করে দিয়েছে এবং এসডিও সাহেব নিজে অনুপস্থিত, তিনি আমাদের এই ডেপুটেশনে অংশগ্রহণ করেনি। আমরা অফিসে আমাদের প্রতিবাদপত্র আমরা এরপরেই আপনারা জানেন আমাদের রাজ্যের ঘোষণা, আগামী 6ই মার্চ আমরা সারা রাজ্য জুড়ে চূড়ান্ত আন্দোলনের পর্যায়ে আমরা আইন অমান্য কর্মসূচি গ্রহণ করেছি। কলকাতাতেই আমরা আইন অমান্য কর্মসূচি, এই আইন অমান্য কর্মসূচির সমর্থনে আজকে রাষ্ট্রপতির কাছে স্বাক্ষরিত গণস্বাক্ষরিত নথিপত্র আমরা জমা দেব। এজন্য আমাদের রাজ্য জুড়ে স্বাক্ষর অভিযানের কর্মসূচি চলছে।